প্রিয় দর্শক, পাল্টাপাল্টি যে হামলায় ইরান যেইভাবে দফায় দফায় ইসরায়েলের উপর আক্রমণ করেছে, ইসরায়েলকে যেভাবে তছনছ করে দিয়েছে, ইসরায়েল এতক্ষণেই টের পাচ্ছে যে ইসরায়েল কিসের ফাঁদে পা দিয়েছে এবং ইসরায়েলের যে এই যুদ্ধ করা উচিত হয়নি। অথচ ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বলছেন যে মানে ইরানের এই যুদ্ধ করা উচিত হয়নি, এই যুদ্ধে জড়ানো মারাত্মকভাবে ভুল হয়েছে, ইসরায়েলকে আক্রমণ করা ভীষণ মারাত্মক ভুল হয়েছে। অথচ ইসরায়েলেরই কিন্তু মারাত্মক ভুল হয়েছে। ইতিমধ্যেই ইরান কিন্তু একেবারে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। দফায় দফায় যেভাবে আক্রমণ করেছে, যেভাবে সব নষ্ট করে দিয়েছে, বিমানবন্দর থেকে শুরু করে আরও অনেক কিছুই তারা নষ্ট করে দিয়েছে। সো এই থেকে আসলে ইসরায়েলের উপযুক্ত একটি শিক্ষা হয়েছে এবং তারা এখন বলছে যে তারা যুদ্ধ থেকে ফিরে যাচ্ছে শুধুমাত্র ট্রাম্পের কথা রক্ষা করার জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি যে ইরানও যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে। বাট তারা এটাও বলছে যে ইরানের প্রেসিডেন্ট এটাও বলে রেখেছে যে তারা কিন্তু যুদ্ধের ময়দানেও আছে এবং সাথে সাথে তারা আলোচনার টেবিলেও আছে। যুদ্ধের ময়দান থেকেও তারা উঠে আসবে না এবং আলোচনার টেবিল থেকেও উঠে আসবে না। কারণ ইরান বুঝেছে যে ইরানের এইবার হচ্ছে এসপার ওসপার। সো ইরান এখন সহজেই ছেড়ে যাবে না, কারণ ইরান বারবার যুদ্ধ করবে না। ইরান এইবারেই শেষ করতে চায়, এইবারেই যা হোক, এইবারই সমস্ত চুক্তি চুক্তি হয়ে এবার শেষ করতে চায়। কিন্তু ওই যে ইসরায়েল যদি আবারও লেবাননের উপর হামলা করে বা ইসরায়েলের উপর আবার কোনোভাবে হামলা করে, তাহলে কিন্তু ইরান আবার আক্রমণ করবে। এই রকমই কিন্তু শর্ত দিয়ে রেখেছে। আপাতত ডোনাল্ড ট্রাম্পের কথায় ইসরায়েল বলছে যে ডোনাল্ড ট্রাম্পের কথাই সরে দাঁড়িয়েছে এবং ইরানকে হয়তো অনেকে আবার অনুরোধ করেছে বা ডোনাল্ড ট্রাম্পও বলেছে সেইটা রক্ষার জন্য তারা মানে আলোচনা টেবিলেই থাকতে চায়, যুদ্ধ থেকে সরে এসেছে। কিন্তু ইসরায়েল কিন্তু ইরান কিন্তু বরাবরের মতোই হামলা করে মানে বরাবরের মতোই সতর্কতা দিয়েছে যে তাদের উপর যদি হামলা হয় তাহলে তারা কিন্তু ছাড় দিবে না। এবং তারা সাথে সাথে লেবাননের কথা উল্লেখ করেছে এবং লেবানন যুদ্ধবিরতির শর্তের মধ্যে লেবাননের শর্ত ছিল, যদিও ইসরায়েল বারবার বলছে যে লেবানন বাদ এবং কোনো চুক্তিতে সমঝোতায় পৌঁছাতেও পারছে না এই ইসরায়েলের জন্য। এবং এখানে আমরা দেখেছি যে শুধুমাত্র ইরান না, ইয়েমেনের হুতি গোষ্ঠী পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল। এবং ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় শেষ খবর এখন মানে এখন কতজন হতাহত হয়েছে বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে, যেহেতু দফায় দফায় আক্রমণ করেছে ইরান আহ, গতকালকে থেকে। সো এবং তারাও বলছে যে ইরানেরও ক্ষতি হয়েছে, কিন্তু ইরানে তেমন কোনো কিছুই হয়নি, কিন্তু ইসরায়েলের যে ক্ষতি হয়েছে সেটা স্পষ্ট। আবার সৌদি আরবে বিমানবন্দরে হামলা করেছে, সেটা বলা হচ্ছে যে ইসরায়েলই করেছে, ইসরায়েল করে এখন আবার ইরানের নাম দিচ্ছে। এই হচ্ছে কাহিনী, শেষ খবর। আমরা আবারও আপনাদের সামনে হাজির হব মানে যে কোনো আপডেট নিয়ে। দেখা যাক আজকে রাতে কী হয়। আপাতত মনে হয় থেমে গেল। তারপরে ইসরায়েলে তো আসলে নেতানিয়াহুর মাথা নষ্ট, কখন আবার লেগে পড়ে সেই সাথে সাথে ট্রাম্পেরও মাথা নষ্ট। সো আমরা সেই আতঙ্কেও আছি যে কখন আবার যুদ্ধ লেগে যায়। তো দেখা যাক আলোচনায় ঠিক থাকে নাকি যুদ্ধ, কোনটা কোন দিকে যায়, নাকি দুটোই চলতে থাকে। যেহেতু ট্রাম্পও তো একসময় বলছিল যে মানে যুদ্ধবিরতি মানে ধীরে ধীরে গুলি চালানো, ধীরে ধীরে যুদ্ধ চালানো, সেই বিষয় যুদ্ধবিরতি মানে একেবারে ইয়ে না। উনি রসিকতার সাথে বলেছেন, কিন্তু ঠিক বলেছেন না রসিকতা করেছেন সেটাও কিন্তু দেখার বিষয়, সময়ে বলে দেবে। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন।